পর্দার অন্তরালে অনেক মায়েরাও নাকি এসেছেন, তাদের জন্য একটা হাদিস বলে যাচ্ছি। বিশেষ করে তাদের জন্য হাদিসটি কেন? পুরুষদের তো অনেক জায়গায় অনেক মাহফিলে যাওয়ার সুযোগ হয়, মহিলাদের সাধারণত সে সুযোগ ঘটে না। তো একটা হাদিস আমার মা বোনদের জন্য বলে যাচ্ছি। তিনজন সাহাবা হাদিসটি বর্ণনা করেছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবা হাদিসটি বর্ণনা করেছেন। এবং এই হাদিসটি আমার অনুসন্ধান মতে হাদিসের 5টি কিতাবে লেখা আছে। হাদিসের সনদ কেউ বলেছেন হাসান, কেউ বলেছেন সহিহ। হাসান মানে সহিহ, মানে হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইজাল মারআতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে নারী 4টি কাজ করবে সে জান্নাতের 8টি গেটের মধ্য থেকে যে গেট দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করতে পারবে। নম্বর 1, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়বে। নম্বর 2, সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। নম্বর 3, আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। নম্বর 4, আতাআত বা'লাহা, স্বামীর কথা শুনবে, স্বামীর অনুগত হবে। যে নারীর মধ্যে এই 4টি গুণ পাওয়া যাবে, ওই নারী জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যে দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করতে পারবে। মায়েদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন। আর মাত্র কয়েকদিন পর পবিত্র রমজান আসছে, রমজান মাসের রোজা রাখবেন, সতীত্বের হেফাজত করবেন। মোবাইলের যুগ, ফোনের যুগ, নারী আপাদ মস্তক পর্দা, আল মারআতু আওরাতুন, নারীর মাথার চুলটা পর্দা, নারীর আওয়াজটাও পর্দা। অতএব মোবাইলের পিছনে পড়ে আপনি নিজের সতীত্বের সম্পদটা হাতছাড়া করবেন না। আপনার চুল যেমন পর্দা, আপনার আওয়াজ তেমন পর্দা, আপনার গোটা শরীরটাই পর্দা। আল মারআতু আওরাতুন, সতীত্বের হেফাজত করবেন। আর বর্তমান যুগে মোবাইলের ফিতনার কারণে এটা মানে সতীত্বের হেফাজত করাটা নারীদের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। 4 নম্বরে আতাআত বা'লাহা, স্বামীর অনুগত থাকবেন, স্বামীর ফরমাবারদারি করবেন। অনেক বাড়িতে দেখা যায় স্ত্রী স্বামীকে তুই তাগারি করে ডাকছে, তুই বলছে, তুই তাগারি করছে, মুখের উপরে কথা বলছে, কথা শুনছে না। বরং স্বামীকে স্ত্রী অনুযায়ী চলতে হয়। স্ত্রী কোথায় স্বামী অনুযায়ী চলবে, সেখানে উল্টো স্বামীকে স্ত্রী অনুযায়ী চলতে হয়। খবরদার, স্বামীকে পরিচালনা করবেন না, বরং স্বামী আপনাকে পরিচালনা করবে, স্বামীর ফরমাবারদারি করবেন। তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দেবেন, জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা তুআ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم উলামায়ে কিরাম মাদ্রাসার তলাবায়ে আজিজ সম্মানীয় দিনদার ইমানদার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসা মদিনাতুল উলুমের ডাকে মাদ্রাসার আঙিনায় উপস্থিতি দেওয়ার তৌফিক দিয়েছেন। সকলে একবার মন ভরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম প্রার্থনা করি আল্লাহর হাবিবের জন্য, যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর পরি যার মান, সৃষ্টি জগতে সবার ঊর্ধ্বে যার স্থান, যার সম্মান কাবা শরীফের থেকেও বেশি, যার মর্যাদা মর্তবা আরশে মুআল্লা থেকেও বেশি, যে আল্লাহর হাবিবের শানে একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। আল্লাহর সেই হাবিবকে স্মরণ করে সকলেই একবার মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, সময় সংক্ষিপ্ত, আলোচনার সময় চাই। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে মাদ্রাসা মদিনাতুল উলুমের পক্ষ থেকে মেসেজ দিতে চাইছি। মনে রাখবেন, আল্লাহর জমিনে দিনের যত রকম মেহনত হচ্ছে, আবার বলছি, আল্লাহর জমিনে দিন খিদমতের যত রকম মেহনত চলছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খেদমত হলো মাদ্রাসার মেহনত। যদি মাদ্রাসা না হয় ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে মুয়াজ্জিন পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে হাফিজ পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে মাওলানা পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে মুফতি পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে মুহাদ্দিস পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে মুফাসসির পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে বক্তা পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে আলেমে হাক্কানি পাওয়া যাবে না। যে জমিনে বসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী লিখেছিলেন, সেই জমিনে দীর্ঘ 70 বছর আজান বন্ধ ছিল। ইতিহাস খুলে দেখুন, সেখানকার সমাজ একটাই ভুল করেছিল, মাদ্রাসা থেকে দূরে সরে গিয়েছিল। সেখানকার ইসলাম বিদ্বেষী সরকার আম মুসলিম জনতাকে বুঝিয়ে দিয়েছিল, মাদ্রাসায় এত দান করো, এত পয়সা মাদ্রাসার পিছনে খরচ করো, তোমাদের লাভটা কি? লাভ তো হুজুরদের। এই হুজুররা মাদ্রাসা থেকে পড়াশুনো করে তালাকের ফতোয়া দেয়, তেল পানি পড়া দেয়, তাও পয়সা নিয়ে। পয়সা ছাড়া হুজুরেরা কিছুই চেনে না। সুতরাং মাদ্রাসা পিছনে এত পয়সা খরচ করার কি দরকার? আম জনগণ বুঝলো সত্যিই তো তাই, হুজুরদের লাভ, ছাত্রদের লাভ, আমাদের এতে কি লাভ? মাদ্রাসা সমাজকে কি দিচ্ছে?
আজ মাদ্রাসা মদিনাতুল উলুম থেকে 5 জন হাফিজে কোরআন বার হয়েছে। সমাজের কি এমন লাভ হলো? এরা যদি না হতো কি এমন ক্ষতি হতো? যদি 5 জন ডাক্তার, 5 জন মাস্টার, 5 জন বিজ্ঞানী, 5 জন পাইলট, 5 জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তৈরি হতো, তাহলে বোঝা যেত সমাজের কিছু হয়েছে। 5 জন হাফিজে কোরআন, কি লাভ হলো? যে জমিনে বসে ইমাম বুখারী শরীফ লিখলেন, সেখানকার আম জনতা বুঝতে ভুল করেছিল। মাদ্রাসা কি জিনিস তারা বুঝেনি। ফলে যখন মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বন্ধ করলো, মাদ্রাসার গেটে তালা লাগলো, কিছুদিনের মধ্যেই দেখা গেল মসজিদে আজান বন্ধ, ইমাম নেই, স্টেজে আর বক্তা পাওয়া যাচ্ছে না, শিরিক বিদাতের বিরুদ্ধে গর্জনকারী আলেমে হাক্কানি আর নেই। সুন্নতের কথা বলবে, হকের দিশা দেবে, জান্নাতের পদ বলে দেবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় বলবে, এমন হাক্কানি আলেম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মুফতি নেই, মুহাদ্দিস নেই, মুফাসসির নেই। আস্তে আস্তে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক কলেমা ভুলে গেল। আয়েশা, ফাতেমা, কুলসুম, জাইনাব নাম তাদের মুসলমানদের নাম থাকলো, কিন্তু মুসলমানিত্বের কোনো কিছুই বাকি থাকলো না। দীর্ঘ 70 বছর পর এক শ্রেণীর সমাজ দরদি মানুষ খুব সন্তর্পণে, বড় ঝুঁকি নিয়ে আবার মক্তব গড়ে তুললেন, মাদ্রাসা গড়ে তুললেন। তো আবার মসজিদ আবাদ হলো। ফাতেমা, জাইনাব, কুলসুম, আয়েশা, খাদিজারা আবার কলেমা শিখলো, দিন জিন্দা হলো। আবার সেখানে যেমন পূর্বে ছিল তেমনি মুসলমানদের ধর্মীয় জীবন প্রতিষ্ঠিত হলো। বলুন সুবহানাল্লাহ। এজন্যই সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। শোনো শোনো, যারা কোরআন শেখে, কোরআন শেখায়, আমি রাসূলুল্লাহ বলছি, তারা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। দ্বীনের নামে অনেক মেহনত হচ্ছে, আমরা কোন মেহনতের ফজিলতের অস্বীকার করছি না। আছে কদম কদমে সওয়াব, আছে মানুষদের দাওয়াত দেওয়ার সওয়াব, সব বিভাগগুলোই জরুরি। তবে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শেখে, মাদ্রাসার তলাবা, যারা কোরআন শেখান, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম। এ ফতোয়া বা এ ফয়সালা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যারা কোরআন শেখে, কোরআন শেখায়, কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন অধ্যয়ন অধ্যাপনা যাদের কাজ, তারা সর্বশ্রেষ্ঠ। এর কারণ কি? সুনানে তিরমিজি 2910 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোরআন মাজিদের একটা হরফ পড়বে, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেবেন। মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। একটা হরফ পড়লে 10টা নেকি। ওয়ালা আকুলু, আমি আল্লাহর রাসূল এটা বলছি না, আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম একটা হরফ তা নয়, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন।
আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা হরফে 10টা নেকি। আলিফ লাম মিম পড়লে 30টা নেকি মিলে যাবে। ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। তাহলে একজন ছাত্র সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা কোরআন পড়ছে, কোরআনের হাফেজ হওয়ার জন্য। প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। ক্যালকুলেটর হিসেব করেন, ক্যালকুলেটর ফেল হবে। কম্পিউটারে হিসেব করেন, কম্পিউটার অপারগ হয়ে যাবে। এই নেকির হিসাব কম্পিউটার করতে পারবে না। এভাবে একজন ছাত্র পড়তে পড়তে যদি হাফেজ হয়ে যায়, সুনান ইবনে মাজার 216 নম্বর হাদিস সামনে আনুন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্রাআল কুরআন ওয়া হাফিজাহু, যে ব্যক্তি কোরআন পড়ে হাফেজ বনে গেল, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। সার কথা, হাফিজে কোরআন জান্নাতি। কেউ যদি আল্লাহর জমিনে জান্নাতি দেখতে চায়, তাহলে হাফিজে কোরআনের চেহারা দেখে নিক। শুধু তাই না, সুনান ইবনে মাজার 216 নম্বর হাদিসের শেষাংশে আছে, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ উস্তুজিবুন নার। হাফিজে কোরআনকে কিয়ামতের দিনে আল্লাহ অধিকার দেবেন নিজের পরিবার বর্গের মুহিব্বিন মুতাআল্লিকিনদের মধ্য থেকে 10 জন জাহান্নামীকে সাথে নিয়ে জান্নাতে যাবে। 10 জন জাহান্নামীর সুপারিশ করবে, হাফিজে কোরআনের সুপারিশ কবুল করা হবে। হাফিজে কোরআনের সুপারিশে 10 জন জাহান্নামীকে জান্নাতে পাঠানো হবে। বোঝা গেল, হাফিজে কোরআন নিজে জান্নাতি, আর 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে। কত বড় ফজিলত! এই 5 জন ছেলে যদি মাস্টার হতো, আপনারা খুশি হতেন, ডাক্তার হলে খুশি হতেন, বিজ্ঞানী হলে খুশি হতেন, শিল্পপতি হলে খুশি হতেন। আমি এটা বলছি না মাস্টার ডাক্তার বিজ্ঞানী শিল্পপতিদের সমাজে প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে, নিজের জায়গায় তারা গুরুত্বপূর্ণ। তবে তারা কেউ জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আল্লাহর জমিনে ঘোরাফেরা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাফিজে কোরআনের হাতে জান্নাতের সার্টিফিকেট। শুধু তাই না, বরং 10 জনকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার তার মিলে যাবে। কত বড় ফজিলত! মাদ্রাসার পরিবেশে যারা মাওলানা পড়ি, কিতাব পড়ি, এদের সওয়াব কতটা? সুনান ইবনে মাজার 219 নম্বর হাদিস খুলে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আবু যার, আমার সাহাবী আবু যার শোনো, লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাতিন। ওগো আবু যার, তুমি যদি সকালে উঠে কোরআন মাজিদের একটা আয়াত শেখো, তাহলে তোমার আমল নামায় 100 রাকাত নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব লিখে দেওয়া হবে। ইয়া আবু যার, লা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন। এ আবু যার, তুমি যদি সকালে উঠে একটা মাসআলা শেখো, হালাল হারামের একটা মাসআলা, ইলমে দ্বীনের একটা পর্ব যদি তুমি হাসিল করো, একটা অধ্যায় যদি তুমি পড়ো, সেই মাসআলার উপর আমল করার সুযোগ হোক আর না হোক, একটা মাসআলা তুমি শিখেছো, তাই তোমার আমল নামায় 1000 রাকাত নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব লিখে দেওয়া হবে।
সুনান ইবনে মাজার 219 নম্বর হাদিস বললাম। একবার লক্ষ্য করুন, আমরা জানি ঈমানের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত as-সালাত। as-সালাতু আফজালুল ইবাদা, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজ 100 রাকাত একদিকে রাখুন, আর কোরআন মাজিদের একটা আয়াত শেখা আরেক দিকে রাখুন। সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা আয়াত শেখার ফজিলত 100 রাকাত নামাজ পড়ার চেয়েও বেশি। আর ওই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ 1000 রাকাত একদিকে রাখুন, একটা মাসআলা শেখা আরেক দিকে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মাসআলা শেখার ফজিলত 1000 রাকাত নামাজ পড়ার থেকেও বেশি। যারা মাদ্রাসায় কোরআন পড়ে তারা কি পুরো দিনে একটা আয়াত শেখে? যারা কিতাব পড়ে তারা কি পুরো দিনে একটা মাসআলা শেখে? যে হুজুরেরা কোরআন পড়ান, যে হাফিজ, সামান্য বেতন নিয়ে 8000, 9000, 10000, খুব ভাগ্যে ভালো 10000, 12000, এই দুর্মূল্যে বাজারে এই সামান্য বেতন নিয়ে যে হাফিজে কোরআন, কোরআনের দরজ দিচ্ছেন, মাদ্রাসার পরিবেশ সম্পর্কে আপনাদের জানা নেই। হাফিজে কোরআন হাফিজ সাহেব সেই তাহাজ্জুদের সময় উঠছেন, ছেলেদের কোরআন শুনছেন, আবার সেই রাত কমপক্ষে 11টা পর্যন্ত, যেহেতু তাহাজ্জুদে উঠতে হয়, সকাল সকাল শোয়ার জন্য বলা হয়, আবার রাত 11টা পর্যন্ত, এই 24টা ঘন্টা ছাত্রদেরকে কোরআন পড়াচ্ছেন। কত আয়াত পড়াচ্ছেন? তাহলে একটা আয়াত শেখার ফজিলত যদি 100 রাকাত নামাজের থেকে বেশি হয়, এবার একটা আয়াত শেখালে কত সওয়াব মিলবে? আর এই রকম হাজার হাজার আয়াত যদি হাফিজে কোরআন প্রত্যেক দিন শেখান, তাহলে এই হাফিজে কোরআনের সওয়াবের মোকাবেলা কেউ করতে পারবে? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে, কোরআন শেখায়, তোমাদের মধ্যে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই মাদ্রাসাগুলোর মাধ্যমে, মাদ্রাসা মদিনাতুল উলুম আর এই ধরনের যত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনের হেফাজত করছেন, কোরআনের হেফাজত করছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের হেফাজত হচ্ছে মাদ্রাসার মাধ্যমে। কিভাবে হেফাজত হচ্ছে? আপনাদের সামনে আজ স্পষ্টভাবে বসে আছে ছাত্ররা, হাফিজে কোরআন। অবাক হবেন, এই ছোট ছোট বাচ্চারা গোটা কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30টা পারা, 114টা সূরা এক জায়গায় বসে এক বৈঠকে শুনিয়ে না দিলে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয় না। অবাক কাণ্ড, এক বৈঠকে গোটা কোরআন শুনিয়ে দেবে। একজন বাঙালি ছেলে, আরবি বোঝে না, আর এইরকম হাফিজে কোরআন শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ তৈরি হচ্ছে প্রত্যেক বছর মাদ্রাসা থেকে। বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করছেন? কোন ধর্মের মানুষ চায়ের দোকানেও বলতে পারবে না যে আমার ধর্মের ধর্মগ্রন্থের একজন হাফেজ পৃথিবীতে আছে। ওরা চায়ের দোকানে বলতে পারবে না, একজনের নাম নিয়ে বলতে পারবে না। আমরা স্টেজে বুক ফুলিয়ে বলতে পারি আমাদের ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ, আল কোরআনের হাফেজ, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই দিন থেকে অদ্যাবধি আর আশা রাখি কিয়ামতের সকাল পর্যন্ত লক্ষ লক্ষ হাফিজে কোরআন ছিল, আছে, থাকবে। বলুন ইনশাআল্লাহ। এটা আমাদের বৈশিষ্ট্য।
আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত আমি করব, এটা হচ্ছে তার বহির্বিকাশ। আরো জানেন কি কোরআনের হেফাজত কিভাবে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার পরিবেশে এক শ্রেণীর উলামা রেখেছেন, যাদেরকে আমরা বলি কারি সাহেব। আমরা সাধারণ মানুষেরা অনেকেই বলি কারি। কারি মানে কি বুঝি না। কারি মানে সেই আলিমে দ্বীন যিনি কোরআন মাজিদের বিশুদ্ধ তিলাওয়াত নিয়ে স্পেশাল ভাবে পড়াশোনা করেছেন। একজন বাঙালি কারি সাহেব বাঙালি ছাত্রদেরকে নিয়ে আরবি বর্ণমালাগুলো কি সুন্দর করে প্র্যাকটিস করাচ্ছেন। আর আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে আরবি ভাষা একটু উচ্চারণের তারতম্য হয়ে গেলে কোথাকার মানে কোথায় চলে যাবে। একটু উচ্চারণের তারতম্য হয়ে গেলে, আমার উলামা ভাইরা এখানে আছেন, উলামা ভাইদের জানা, আপনাদেরকে বলছি, একটা উদাহরণ দিচ্ছি। জাল্লা, 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 বল্লা, দাল্লা। আপনারা হয়তো মনে করছেন একই শব্দের জেকের হচ্ছে, আলাদা আলাদা মানে আসমান জমিনের পার্থক্য। একটু জিহ্বাকে 19-20 করে দিলেন, কোথাকার মানে কোথায় চলে গেল। জাল্লা, জা দিয়ে তার মানে হোঁচট লেগেছে, পদস্খলন ঘটেছে। জিম দিয়ে পড়ছেন জাল্লা, মানে মহত্বপূর্ণ হয়েছে, সম্মানিত হয়েছে। জাল দিয়ে বলছেন জাল্লা, তার মানে সে অপমানিত হয়েছে। জ দিয়ে পড়ছেন জাল্লা, জাল্লা, জ দিয়ে পড়ছেন, তার মানে সে পুরো দিন অবস্থান করেছে। দদ দিয়ে পড়ছেন ওয়াদ, দাল্লা, মানে সে পথভ্রষ্ট হয়েছে। দাল দিয়ে পড়ছেন দাল্লা, দাল্লা, মানে সে রাস্তা দেখিয়েছে। একই রকম জাল্লা, জাল্লা, বাল্লা, জাল্লা, জাল্লা, দাল্লা, শুনতে কিন্তু একই রকম লাগছে, একটু উচ্চারণের তারতম্য কোথাকার মানে কোথায় চলে যাচ্ছে। তা একজন বাঙালি কারি সাহেব ছাত্রদেরকে নিয়ে কি সুন্দর মস্ক করান, যেন আপনাদের উলুবাড়িয়া এলাকায় কোরআন মাজিদ সেই রকমই পড়া হয় যেমন আমার আল্লাহ হেরা গুহায় নাজিল করেছিলেন। ঠিক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় তেলাওয়াত করতেন, ঠিক যেমন 4 খলিফা, সাহাবা, তাবিঈন, 4 ইমাম, সালাফে সালেহিন কোরআন ঠিক যেমন তেলাওয়াত করতেন, যেন উলুবেড়িয়ার এই মাদ্রাসা মদিনাতুল উলুমে সেই রকম তেলাওয়াত হয়। যেমন মক্কা মদিনায় তেলাওয়াত হয়, মিশরে যেমন তেলাওয়াত হয়, কারি বাসের যেমন তেলাওয়াত করেছেন, সেই তেলাওয়াতটা যেন এখানে হয়, তার জন্য আল্লাহ তাআলা কারি সাহেবগণকে খাড়া করে দিয়েছেন, তোমরা কোরআন মাজিদের তেলাওয়াতের হেফাজত করো। আমরা বাঙালি, হাওড়ার মানুষ বাংলা বললে বোঝা যাবে যে বাড়ি হাওড়ায়। 24 পরগনার মানুষ বাংলা বললে টানটন দিকে বোঝা যাবে যে 24-এর আছে। আবার যদি বর্ধমানের হয় তাহলে বোঝা যাবে যে বর্ধমানের। এমনকি আমাদের এই বাংলার বুকে প্রত্যেক 13 কিলোমিটারে ভাষার রং ঢং টানটন পাল্টে যায়। বাংলাদেশের বাংলা যদি শোনানো হয় চট্টগ্রামের বাংলা বুঝে আসবে তো বাংলার কত রকমের স্টাইল, কত রকমের ধরন। বাংলা বর্ণমালার গুলোর যে উচ্চারণ আছে কজন জানি? ও তালব্য স, দন্ত স, মধ্যাহ্ন স, স কজন কি উচ্চারণ করে বলি? চ, ছ এর কি মাখরাজ, কি উচ্চারণ কজন জানি? বাংলা ভাষায় 2টো ব আছে, প, হ, ব, আর একটা অন্তুজ র, ল, ব, 2টো ব।
ব দুটোই বা কেন? ও দুটো বয়ের ভিন্ন ভিন্ন উচ্চারণ বা কি? কোন স্যার জানেন? কজন মাস্টার সাহেবের জানা আছে? আপনাদের কথা ছেড়েই দিলাম। তো বাঙালি বাংলা বর্ণমালার উচ্চারণ জানে না, সেই বাংলায় বসিয়ে আল্লাহ তাআলা কারি সাহেবদের তৌফিক দিচ্ছেন কোরআনের বর্ণমালাগুলো বাঙালি ছাত্রদের জবান থেকে নিখুঁতভাবে, নিপুণভাবে, যথাযথভাবে উচ্চারণ করার মশক করাও, কোরআন শেখাও, সঠিক আবৃত্তি, নির্ভুল তেলাওয়াত ছাত্রদের দ্বারা করিয়ে নাও। এই মেহনত যারা করে তাদেরকে বলা হয় কারি সাহেব। আরো কিছু বলার ছিল কোরআন কিভাবে হেফাজত হচ্ছে, তবে সবাই সিগন্যাল দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরে কোরআনদের দ্বারা কোরআনের হেফাজত করছেন, মুহাদ্দিসগণ দ্বারা কোরআনের হেফাজত করছেন, মুফতিয়ানে কেরাম দ্বারা কোরআনের হেফাজত করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই মেহনতটা মাদ্রাসা থেকে হচ্ছে। অতএব মাদ্রাসার মেহনত সর্বশ্রেষ্ঠ মেহনত। মাদ্রাসায় পড়া এবং পড়ানোর ফজিলত সব থেকে বেশি। মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি, যে ছাত্র, যে উস্তাদ ইলম তলবের জন্য বা ইলম শিখানোর জন্য বার হয়েছেন, তিনি আল্লাহর রাস্তায় বার হয়েছেন। কদম কদমে সওয়াব। যতক্ষণ আছেন মাদ্রাসার পরিবেশে ফেরেশতারা ততক্ষণ তার জন্য নেকি লিখছেন। অতএব মাদ্রাসার মেহনতকে লঘু চোখে দেখা যাবে না, ছোট নজরে দেখা যাবে না। হতে পারি মাদ্রাসার সেক্রেটারি, হাফিজে কোরআন, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস আপনার বাড়িতে, আপনার দোকানে, আপনার কাছে যে একটা বিল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন, যদি আপনার বাড়িতে কোন মন্ত্রী সাহেব আসতেন আপনি দৌড়াদৌড়ি শুরু করে দিতেন। যদি আপনার বাড়িতে এলাকার কোন গণ্যমান্য মানুষ আসতেন আপনি তার সেবা যত্নের জন্য ছোটাছুটি করতেন। কিন্তু মাদ্রাসার হাফিজে কোরআন গেছে, কি মুফতি সাহেব গেছেন, মাদ্রাসার সেক্রেটারি গেছেন, কোন হুজুর গেছেন, দাঁড়িয়ে আছেন, কথা বলতে চাইছেন না, যেন তিনি ফিরে এলে বা ফিরে গেলে খুব ভালো হয়। খবরদার। ইয়াউমা ইউহমা আলাইহি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কিংবা বিমা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা, আলাইহা যারা উলামা ইকরাম আছেন তারা জানেন আলাইহিমা বাহ্যিক হওয়ার দরকার ছিল, সোনার উপর যারা গচ্ছিত করে রাখে, কিন্তু আল্লাহ তাআলা আলাইহা বলেছেন, সোনার উপর একই সম্পদ। তো আল্লাহ তাআলা বলছেন এই সোনার উপর, টাকা পয়সা, দিরহাম দিনার যা গুছিয়ে রেখেছো, কিয়ামতের দিনে ওগুলো জাহান্নামের আগুনে পুড়িয়ে উত্তপ্ত করা হবে, আগুন বানানো হবে। ফাতুকবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওগুলো দ্বারা কপালে, পার্শ্বদেশে আর পিঠে সেক দেয়া হবে। আর বলা হবে যে তোমরা দুনিয়ায় যা গুছিয়েছিলে, দিরহাম দিনার, টাকা পয়সা, সোনা চাঁদি, ভান্ডার বানিয়েছিলে, ওর মজাটা চাখো। যাকাত দাওনি, দান সদকা করনি, এবার মজাটা চাখো। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতুকবা বিহা জিবাহুহুম, কপালে সেক দেয়া হবে, তারপরে জুনুবুহুম পার্শ্বদেশে, তারপরে তাদের পিঠে সেক দেয়া হবে। এই তিনটে অঙ্গের কথা আল্লাহ কেন বলেছেন?
রহস্য এটাই, যখন কোনো হুজুর, কোনো হাফিজ, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো সেক্রেটারি হাতে রসিদ নিয়ে, বিল নিয়ে আপনার কাছে যান, তখন সাথে সাথে আপনার কপালে ভাঁজ পড়ে, কেন এলো খামাখা, কপালে ভাঁজ পড়ে। কোন মুআজ্জাজ মুকাররম মেহমান এসেছে, কোন মন্ত্রী এসেছেন, আসুন আসুন, যেন মনটা ফুলের মতো, চেহারাটা যেন বিরাট মানে নুরানি হয়ে গেছে, আনন্দে 8খানার 16খানা ধন্য হয়ে গেছেন। আর হাফিজে কোরআন গেছেন, মুফতি সাহেব গেছেন, সেক্রেটারি গেছেন, আপনার কপালে ভাঁজ পড়েছে, কেন এলো? আমরা এগুলো খুব লক্ষ্য করি, কপালে ভাঁজ পড়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ বলেন এই সোনার রূপগুলো জাহান্নামের আগুনে গলিয়ে আগুন বানিয়ে কপালে সেক দাও। আমি তার বাড়িতে পাঠিয়েছি হাফিজে কোরআন, তার দোকানে, তার বিল্ডার্সে, তার শোরুমে পাঠিয়েছি কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন আলেমে দিনকে, মাদ্রাসার কোন পরিচালক, সেক্রেটারিকে। কপালে ভাঁজ পড়লো তার মানে। এবার যখন কথা বলতে বলতে রশিদ আর বিল সামনে নিয়ে আসে, আমরা খুব লক্ষ্য করি, সরাসরি ফেস টু ফেস কথা বলতে চান, একটু ঘুরিয়ে বসে, বলে মিয়া আপনি তো জানেন ব্যবসার অবস্থা এখন ভালো না, এই সেই কিস্সা কাহিনী শুরু করে দেন। সরাসরি ফেস টু ফেস কথা বলতে চান না, একটু পার্শ্বদেশ দেখিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হচ্ছেন যে কাকে তুমি মুখ ফিরিয়ে নিয়ে পাশ ফিরে কথা বলছো, সরাসরি কথা বলছো না, ব্যাপারটা কি? এই ফেরেশতারা, জাহান্নামের আগুনে সোনার রূপগুলোকে গরম করে আগুন বানিয়ে এই পার্শ্ব দেশে সেক দাও। আমরাও চাঁদা টাদা করতে যাই, একদম হাড়ে হাড়ে লক্ষ্য করি। যখন আচ্ছা করে বলা হয় হাজী সাহেব আল্লাহ তো বহুত কিছু দিয়েছেন, যাকাত তো দিতেই হয়, মাদ্রাসার এই পরিস্থিতি, আল্লাহ রসুলের মেহমানদের এই অবস্থা, তাদের রান্নাঘরে ধোঁয়া লাগছে না, কিছু ব্যবস্থা করুন, 1 বস্তা চাল আপনাকে দিতে হবে। খুব ঘটে এমন, পিঠ দেখিয়ে চলে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি ফেব্রুয়ারির 15 তারিখের দিকে আসুন, দেখছি, পিঠ দেখিয়ে চলে যায়, কোনো পাত্তাই দিল না। আল্লাহ বলছেন কি ব্যাপার, জাহান্নামের আগুনে তোমার ওই মালগুলোকে উত্তপ্ত করে গলিয়ে আগুন বানিয়ে পিঠে সেক দেওয়া হবে। কার দিকে পিঠ ফিরেছ? পিঠ দেখিয়ে চলে যাচ্ছ, কার থেকে চলে যাচ্ছ? ওকে আমি আল্লাহ পাঠিয়েছি, হাফিজে কোরআন ছিল, আলিম ছিলেন, হাফিজ ছিলেন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস ছিলেন, মাদ্রাসা সেক্রেটারি ছিলেন, আপনি পিঠ দেখিয়ে চলে যাচ্ছেন, তার মানে খবরদার, খবরদার, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, দোয়া দিয়ে মাদ্রাসা সহযোগিতা করবেন, করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাদ্রাসা মদিনাতুল উলুম একেবারে শিশু প্রতিষ্ঠান, 5 জন হাফিজে কোরআন উপহার দিয়েছে, কি চান আর? মাদ্রাসা থেকে আর কি চান? কত সম্পদের পিছনে ব্যয় হয়েছে, এই সামান্য অর্থ ব্যয় 5 জন হাফিজে কোরআন তৈরি হয়েছে। তার মানে যদি গোটা পৃথিবীর মধ্যে সমস্ত আলেমের মৃত্যু হয়, এই 5 জনের একজন যদি জীবিত থাকে, কোরআন জিন্দা থাকবে, বলুন সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, এই 5 জনের একজন যদি বেঁচে থাকে, আর গোটা পৃথিবীতে কোন আলিম, কোন হাফিজ, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস না থাকে, একজন হাফিজে কোরআন যদি জীবিত থাকে, তাহলে কোরআন জিন্দা থাকবে। অতএব আলিম, হাফিজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিসদেরকে ছোট নজরে দেখা যাবে না, মাদ্রাসার মেহনতকে অগুরুত্বপূর্ণ ভাবা যাবে না। এজন্যই আমি আজকাল মাদ্রাসাগুলোর জলসায় এ মেসেজ অবশ্যই দিচ্ছি, জনগণের জানা উচিত মাদ্রাসা যতদিন আমাদের ঈমান ইসলাম ততদিন, মাদ্রাসা যতদিন আমাদের ঈমান ইসলাম ততদিন। জানি না আপনারা কতটা বুঝবেন, তবে যারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, কোরআন সুন্নাহকে মিটিয়ে দিতে চায়, তারা এটা খুব বোঝে। এই জন্যই মাদ্রাসাগুলোর বদনাম করার জন্য, মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য তারা
বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম করেছে, অনেক শলাকলা এঁটেছে। ওটা সন্ত্রাসবাদীদের আঁকড়া। ওখানে সন্ত্রাসবাদ শিক্ষা দেওয়া হয়, মোল্লা তৈরি করা হয়, জঙ্গিদের আঁকড়া। এভাবে সোশ্যাল মিডিয়ায় এত প্রচুর শব্দগুলো বলা হচ্ছে যে আমাদের জনগণ আতঙ্কিত, চাঁদা দিতেও আতঙ্কিত, ধরা পড়ে যাব, কি জানি কোন কানুনের পেঁচে চলে আসব, ঠিক নেই। তবে মনে রাখবেন, এই মাদ্রাসাগুলোকে জিয়ে রাখা, জিন্দা রাখা, উন্নত করা, মজবুত করা আপনাদের জন্য ফরজ। কেন? মাদ্রাসা বন্ধ হলে ঈমান বাঁচবে না, ঈমান বাঁচানো ফরজ। অতএব মাদ্রাসা বাঁচানো আপনাদের জন্য ফরজে কিফায়া, এ ফরজ আদায় করতেই হবে। যে যত ভয় দেখা, মাদ্রাসা থেকে কখনোই বিচ্ছিন্ন হবেন না। এই মেসেজ আপনাদের কাছে দিয়ে গেলাম। মাদ্রাসা মদিনাতুল উলুম অল্প সময়ের মধ্যে উন্নতি করেছে। আল্লাহ তাআলা এই সরজমিনকে তার দ্বীনের খিদমতের জন্য কবুল করুন। এখানকার আসাতিজা তালাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। হিংসুকদের হিংসা থেকে এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমি দেখছি পর্দার অন্তরালে অনেক মায়েরাও নাকি এসেছেন। তাদের জন্য একটা হাদিস বলে যাচ্ছি, বিশেষ করে তাদের জন্য হাদিসটি। কেন? পুরুষদের তো অনেক জায়গায় অনেক মাহফিলে যাওয়ার সুযোগ হয়, মহিলাদের সাধারণত সে সুযোগ ঘটে না। তো একটা হাদিস আমার মা বোনদের জন্য বলে যাচ্ছি। তিনজন সাহাবা হাদিসটি বর্ণনা করেছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবা হাদিসটি বর্ণনা করেছেন। এবং এই হাদিসটি আমার অনুসন্ধান মতে হাদিসের 5টি কিতাবে লেখা আছে। হাদিসের সনদ কেউ বলেছেন হাসান, কেউ বলেছেন সহিহ। হাসান মানে সহিহ, মানে হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইজাল মারআতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে নারী 4টি কাজ করবে, সে জান্নাতের 8টি গেটের মধ্য থেকে যে গেট দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করতে পারবে। নম্বর 1, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়বে। নম্বর 2, সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। নম্বর 3, আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। নম্বর 4, আতাআত বা'লাহা, স্বামীর কথা শুনবে, স্বামীর অনুগত হবে। যে নারীর মধ্যে এই 4টি গুণ পাওয়া যাবে, ওই নারী জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যে দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করতে পারবে। মায়েদেরকে বলছি, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন। আর মাত্র কয়েকদিন পর পবিত্র রমজান আসছে, রমজান মাসের রোজা রাখবেন, সতীত্বের হেফাজত করবেন। মোবাইলের যুগ, ফোনের যুগ, নারী আপাদ মস্তক পর্দা, আল মারআতু আওরাতুন, নারীর মাথার চুলটা পর্দা, নারীর আওয়াজটাও পর্দা।
অতএব মোবাইলের পিছনে পড়ে আপনি নিজের সতীত্বের সম্পদটা হাতছাড়া করবেন না। আপনার চুল যেমন পর্দা, আপনার আওয়াজ তেমন পর্দা, আপনার গোটা শরীরটাই পর্দা। আল মারআতু আওরাতুন, সতীত্বের হেফাজত করবেন। আর বর্তমান যুগে মোবাইলের ফিতনার কারণে এটা মানে সতীত্বের হেফাজত করাটা নারীদের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। চতুর্থ নম্বরে আতাআত বালাহা, স্বামীর অনুগত থাকবেন, স্বামীর ফরমাবারদারি করবেন। অনেক বাড়িতে দেখা যায় স্ত্রী স্বামীকে তুই তাগারি করে ডাকছে, তুই বলছে, তুই তাগারি করছে, মুখের উপরে কথা বলছে, কথা শুনছে না। বরং স্বামীকে স্ত্রী অনুযায়ী চলতে হয়। স্ত্রী কোথায় স্বামী অনুযায়ী চলবে, সেখানে উল্টো স্বামীকে স্ত্রী অনুযায়ী চলতে হয়। খবরদার, স্বামীকে পরিচালনা করবেন না, বরং স্বামী আপনাকে পরিচালনা করবে, স্বামীর ফরমাবারদারি করবেন। তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দেবেন, জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা